ওখানেই আমি যাচ্ছিলাম যে আমাদেরকে যে সুপারিশ করা হবে, সুপারিশ করবেন কে? হাসরের ময়দানে এক লোকের ঈমান আছে কিন্তু সওয়াব বলতে কিচ্ছু নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা তাকে ধরো, জাহান্নামের দিকে তাকে নিয়ে যাও। ধইরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। রাস্তার মধ্যে হক্কানি আলেম, হক্কানি হাফেজ, হক্কানি কারি, হক্কানি পীর মাশায়েখ, তার সাথে যদি কোনো ধরনের সম্পর্ক থাকে, এই কারণে বলছিলাম সুপারিশ 6 প্রকার। এই কয় প্রকার সুপারিশ হাসরের দিন কয় প্রকার হবে? 6 প্রকার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার বাদ দিলাম, 6 নাম্বারও বাদ দিলাম। এই 5 নম্বরটা রয়েছে, যেহেতু সময় নাই, হুজুর আইসা গেছে। 5 নম্বরের বিষয়টা হলো গুনাহগার, গুনার বোঝা লইয়া পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আল্লাহর আদালতে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, জাহান্নামে চলে যাও। জাহান্নামের ফেরেশতারা তাকে ধাক্কায়া, চিল্লায়া, ঘুষায়া, বেইজ্জতি কইরা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সময় দেখা যাবে তার ঘনিষ্ঠ আত্মীয় যিনি ছিলেন হক্কানি আলেম, তার ঘরে খাইয়া, এই আপনারা আবার শুরু করছে তামাশা আরম্ভ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যাতে এইদিকে আর না এইদিকে আর যাতে না ওয়াজ করাইবার লাগে। কি বর্বর যুগের ঢোক হয়ে গেছে। দেখবেন কোন আসামি যদি ধরে লইয়া যায় আর এমপি যদি সামনে পড়ে, কিরে থামো, পুলিশ বা ওসি নিলেগাতে প্রয়োজনে এসপি, প্রয়োজনে ম্যাডামের সাথে কথা বলবো, দাঁড়াও, হ্যালো ম্যাডাম, আমার লোক যা হয় এটা বিবেচনা করবো। এখন তাকে বেইজ্জতি করতেছে, তাকে একটু ছেড়ে দিলে ভালো হইতো। আমি বলতাছি আমার এটা তো কাজ হইতাছে না। এমপি সব আর উপরে দিলে কাজ হইব নি? কন্যা না হইতো না, জোরে কন্যা কাজ হয়ে যাবে। জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, রাস্তার মধ্যে আটকাইবে, দাঁড়াও। সে গুনাহগার, এই কারণে জাহান্নামের ফয়সালা আল্লাহ নিজে করছে, মানলাম আল্লাহ করছে। আমি আল্লাহর সাথে একটু আলোচনা করি। আল্লাহর দরবারে যাইয়া ফরিয়াদ করবেন, মাওলা গো, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনে। তুমি নিজে বলেছ যাকে তুমি অনুমতি দিবা সে সুপারিশ করতে পারবে। তুমি তো আমারে অনুমতি দিয়া দিছো, অনুমতি আগেই দিয়া দিছি। এই জন্য মাওলা তোমার এই বান্দা বান্দি আমাকে বড় মহাব্বত করতো। আমি যে মাদ্রাসাতে লেখাপড়া করেছিলাম, এই লেখাপড়া মাদ্রাসার জায়গাটা, জমিটা উনি দিয়েছিলেন। মাদ্রাসার জমিদাতা ছিলেন, মাদ্রাসার সভাপতি ছিলেন, মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। মাসে মাসে মাদ্রাসায় চান্দা দিতেন, ওয়াজ মাহফিলে বড় অঙ্কের টাকা দিতেন। ও মৌলা, এত মহাব্বত করতেন, যেখানেই দেখতেন সেখানেই বড় সম্মান করতেন। আমার সাথে ভালোবাসা মহব্বত ছিল, আমাকে হাদিয়া তুফা দিয়েছিল। সর্বশেষ ব্যক্তি বলবে, মাওলা গো, তার সাথে আমার মহাব্বত তো ছিল, কিন্তু সরাসরি তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু মহাব্বত করেছিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমারই মহাব্বতের ব্যক্তিটাকে
তোমার ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে, তুমি নাকি ফয়সালা করেছো। মাওলা গো, তোমার ফয়সালাও ঠিক আছে, ফেরেশতাদের নিয়ে যাওয়াও ঠিক আছে। আমি তোমার দরবারে ভিক্ষা চাই, আমি তোমার দরবারে ফরিয়াদ করছি, তাকে জাহান্নামে না দিয়া ডাইরেক্ট জান্নাতের ফয়সালা করে দাও। এটা 5 নাম্বার, জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, রাস্তার মধ্যে আটকায় জান্নাতে বড়াই ফাঁসাই দিবে। এটা হলো সুপারিশ 6 প্রকার। 6 প্রকারের মধ্যে 5 নাম্বার এটা। আর 6 নম্বরটা হইল রাস্তার মধ্যে আটকাইবার মতো কেহ নাই, বালা মানুষের সাথে কোনো যোগাযোগ তার ছিল না, জাহান্নামে ফালাই দিছে, শাস্তি বুক করতে করতে কয়লা হয়ে গেছে। ওখানে আবার নিয়ম থাকবে, উলামায়ে হক্কানিগণ, পীর মাশায়েখ, বুজুর্গ, আল্লাহর ওলিরা জাহান্নাম পরিদর্শনে যাবেন, নবী তো যাওয়ার থাকবেনই। পরিদর্শনে গিয়ে হঠাৎ করে যারে দেখবে আল্লাহ দেখাই দিবে, জাহান্নাম থেকে উঠায়া সুপারিশ করবেন, আল্লাহ তারে তুমি জান্নাত দিয়া দাও। ওকে, তো জান্নাত তো দিব, আরে তো 12টা বাজাই লাইছি, কয়লা হয়ে গেছে। 6 নাম্বার হলো জাহান্নামের শাস্তি খাটাইয়া সুপারিশের মাধ্যমে জান্নাত। আর 5 নম্বর হলো জাহান্নামী হয়ে গেছে, নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু জাহান্নামে এখনো ঢুকানো হয়নি, সুপারিশের মাধ্যমে আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা যেহেতু মাদ্রাসা, আমার যেটা বুঝতে পারছি আর কি, বুইরা তো হয়ে গেছি, 24 বছর চলে বাংলাদেশ ওয়াজ। কয় বছর? 24 থেকে ওয়াজ আরম্ভ করছি, 3-4 তো ধুমধাম। এখন তো বুই রয়ে গেছি গা, কেডা কোন নিয়তে দাওয়াত দে, কেডা কি করে না করে। আরে ভাই, রাস্তা দিয়ে হাইটে আইসা গেছি গা, অনেক লজ্জা শর্মে কই না আর কি না, মূলত দাওয়াত দিছে কালেকশন করবার লাগে না।